আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে আসলাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে কোন কোন ডাক্তার নিয়মিত বসেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের এই হাসপাতালের লোকেশনটি বলে দেই। লোকেশনটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ড, ধানমন্ডি রোড নাম্বার 3-এ। আর ভিডিও ডেসক্রিপশন বোর্ডে এই হাসপাতালের নাম্বার দিয়ে রাখছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের সাথেই এই হাসপাতালটি অবস্থিত। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে রয়েছে পায়োনিয়র ও ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডক্টর সরদার এনাইম, যিনি চিফ সার্জন অ্যান্ড চেয়ারম্যান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। এরপরে রয়েছে কোলেস্টেরল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর রাসেল আহমেদ খান লোদি, সরকারি অধ্যাপক সার্জারি বিভাগ ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা। এরপরে রয়েছে বার্ন প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জন ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। এরপরে রয়েছে কোলেস্টেরল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর মুহতারিমা হক, সরকারি অধ্যাপক সার্জারি বিভাগ বারডেম জেনারেল হাসপাতাল, শাহবাগ, ঢাকা। এরপরে রয়েছে কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জন ডক্টর গোলাম মুরসালিন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জন ডক্টর এম জিয়ারুল হক মাসুম, কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জন ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাস্কুলার ডিজিজ ও হাসপাতাল। এরপরে রয়েছে হেপাটোবিলিয়ারি সার্জারি বিশেষজ্ঞ ডক্টর AHM তানভীর আহমেদ, সহকারী অধ্যাপক বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে কোলেস্টেরল সার্জন ডক্টর অরুণ কুমার পাল, এক্স ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে অনকোপ্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন ডক্টর SK ফরিদ আহমেদ, চিফ কনসালটেন্ট বেস্ট ইউনিট জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। এরপর রয়েছে ইউরোলজি বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডক্টর তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দীপু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল। এরপরে রয়েছে ইউরোলজি বিশেষজ্ঞ সার্জন ডক্টর মোহাম্মদ মাসুদ রানা, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপরে রয়েছে অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় সিনহা, সহকারী অধ্যাপক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পঙ্গু হাসপাতাল। এরপরে রয়েছে অর্থোপেডিক সার্জন ডক্টর মোহাম্মদ মাহবুব আলম খোকন, অর্থোপেডিক ও স্পাইন সার্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে অর্থোপেডিক সার্জন ডক্টর ফয়সাল আহমেদ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপরে রয়েছে নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর আঞ্জুমান্দ সুলতানা, জুনিয়র কনসালটেন্ট শিশু বিভাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা। এরপরে রয়েছে নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল। এরপরে রয়েছে নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ সার্জন ডক্টর শাহ সিকিন্দার তুহিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপরে রয়েছে নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডক্টর AF মহিউদ্দিন খান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপরে রয়েছে গাইনি অ্যান্ড অপস বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডক্টর শামসাদ জাহান শেলি, বারডেম জেনারেল হাসপাতাল অ্যান্ড ইব্রাহিম মেডিকেল কলেজ। এরপরে রয়েছে গাইনোকোলজিক্যাল অ্যান্ড অনকোলজি বিশেষজ্ঞ সার্জন ডক্টর ফারজানা শারমিন বিথি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল। এরপরে রয়েছে গাইনোকোলজিক্যাল অ্যান্ড অনকোলজি বিশেষজ্ঞ সার্জন ডক্টর নার্গিস সুলতানা, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। এরপরে রয়েছে গাইনি অ্যান্ড অপস বিশেষজ্ঞ সার্জন ডক্টর নাসরিন বেগম, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপরে রয়েছে গাইনি অ্যান্ড অপস বিশেষজ্ঞ সার্জন ডক্টর শামিমা আক্তার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। এরপরে রয়েছে গাইনি অ্যান্ড অপস বিশেষজ্ঞ সার্জন ডক্টর রাবেয়া পারভিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপরে রয়েছে গাইনি অ্যান্ড অপস বিশেষজ্ঞ সার্জন ডক্টর অনুরাধা কর্মকার, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, সাভার, ঢাকা। এরপরে রয়েছে গাইনি অ্যান্ড অপস বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডক্টর হাবিবা খাতুন, ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতাল। এরপর রয়েছে গাইনি অ্যান্ড অপস বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডক্টর সুলতানা আফরোজ শিলা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপর রয়েছে শিশু সার্জন ডক্টর পার্থ সারথী মজুমদার, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপর রয়েছে শিশু সার্জন লেফটেন্যান্ট কর্নেল ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিজিবি হসপিটাল, পিলখানা, ঢাকা। এরপর রয়েছে শিশু সার্জন ডক্টর আবু বকর আকন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল। এরপর রয়েছে শিশু সার্জন ডক্টর মোসাম্মদ মাহফুজা পারভিন মুন্নি, নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ সার্জন। এরপর রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশনিস্ট তোসিবা বিনতে রহমান তোরা,
ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিক্স বারডেম ইন্টার্নশিপ বারডেম। এরপর রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশনিস্ট পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা, এক্স পুষ্টিবিদ এসকেআর হাসপাতাল ও এভার কেয়ার হাসপাতাল, এক্স লেকচারার এসকেআর নার্সিং কলেজ। এরপরে রয়েছে নিউরোসার্জন ডক্টর মোহাম্মদ শরীফ ভুঁইয়া, জেড শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপর রয়েছে নিউরোসার্জন ডক্টর মোহাম্মদ শহীদুল হাসান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে নিউরোসার্জন ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। এরপর রয়েছে কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বাকি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে কার্ডিওলজি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল জামিলি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতাল। এরপর রয়েছে কার্ডিওলজি বিশেষজ্ঞ ডক্টর তানভীর আহমেদ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে কার্ডিওলজি বিশেষজ্ঞ ডক্টর গোলাম রহমান মল্লিক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। এরপর রয়েছে ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডক্টর মাহিন সারোয়ার, স্পেশাল টেইন অ্যান্ড এস্থেন্টিক রেস্টোরেশন ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। এরপর রয়েছে ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডক্টর শামিমা আলম, স্পেশাল টেইন ইন পেডিয়াট্রিক ডেন্টিস্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। এরপর রয়েছে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর শফিউল আজম কার্দি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। এরপর রয়েছে বক্ষব্যাধি বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডক্টর শুভজিৎ সেন, সহযোগী অধ্যাপক, প্রাক্তন আমফোস মেডিকেল কলেজ। এরপর রয়েছে অনকোলজি ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মোস্তফা আজিজ সুমন, কুর্মিতলা জেনারেল হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে অনকোলজি ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল আহসান দিদার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে মেডিসিন ও রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাজিম উদ্দিন, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে হেমাটোলজি রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর মুনিম আহমেদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতাল। এরপর রয়েছে মনোরোগ ও সাইকিয়াট্রি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, লন্ডন বিশ্ববিদ্যালয়, মানসিক ও মাদকাসক্তি বিশেষজ্ঞ। এরপর রয়েছে মনোরোগ সাইকিয়াট্রি বিশেষজ্ঞ ডক্টর ফাতিমা জোহরা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতাল। এরপর রয়েছে জেনারেল ফিজিশিয়ান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বোরহান উদ্দিন, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে এন্ডোক্রাইনোলজি হরমোন বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ আজমল মাহমুদ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে গ্যাস্ট্রিলিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম মিলন, ন্যাশনাল গ্যাস্ট্রিলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। এরপর রয়েছে গ্যাস্ট্রিলিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডক্টর পার্থ প্রতীক রায়, লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। এরপর রয়েছে লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডক্টর ফারাদ হোসেন শাহেদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাফফর হোসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপর রয়েছে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডক্টর মাহফুজা আক্তার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপর রয়েছে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আজাদ হোসেন, বর্ডার গার্ড হাসপাতাল, পিলখানা, ঢাকা। এরপরে রয়েছে ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সগির আব্দুর রহিম, প্রাক্তন ডেপুটি চিফ মেডিকেল অফিসার, বারডেম হাসপাতাল। এরপর রয়েছে শিশু গ্যাস্ট্রিলিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডক্টর দীপান্বিতা সাহা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর বাকি বিল্লাহ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতাল। এরপর রয়েছে রিউমাটোলজি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ কামরুল হাসান সজীব, এক্স রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপর রয়েছে রিউমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মিনহাজ রহিম চৌধুরী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতাল। এরপর রয়েছে পেইন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর জোনাইদ শফিক, ব্যথা বিশেষজ্ঞ অধ্যাপক, পেইন মেডিসিন। এরপর রয়েছে ইন্টারন্যাশনাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আতাউর রহমান খান। এরপর রয়েছে জেনারেল ফিজিশিয়ান ডক্টর খন্দকার হামিদুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শাহিন ওদুত, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রাহাতুল নাইম ম্যাগলিন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, হাসপাতাল। এরপর রয়েছে কিডনি রোগ বিভাগ বিশেষজ্ঞ ডক্টর গুল জান্নাত রিয়া, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। এরপর রয়েছে কিডনি রোগ বিভাগ বিশেষজ্ঞ ডক্টর গোলাম ফায়াদ ভুঁইয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,
এরপর রয়েছে স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সর্দার এ বাকি, ফেলো ইন জেনারেল প্র্যাকটিস, বিসিজিপি। এরপর রয়েছে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ বাবুল মিয়া, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, সাভার, ঢাকা। এরপর রয়েছে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফ আকবর শৈবাল, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর।